হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতে। আজকে আমি রান্না করেছি কলিজা ভুনা আর শুটকি। তো এই তো দেখতে পাচ্ছ, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এখানে শিং মাছও নিয়েছিলাম রান্না করতে, তো সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলিজা ভুনা করতে কিন্তু আমি এখানে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। প্রথমেই তেলের ভেতর পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা দিয়ে হলুদ, মরিচ, লবণ, জিরা এসব দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি কলিজাগুলো। এগুলো হলো মুরগির কলিজা। আমার কিন্তু মুরগির কলিজা এভাবে ভুনা করে খেতে ভীষণই মজা লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে। আমি কিন্তু একসাথে 2-3টা মুরগি আনলে কলিজাটা আলাদা করে রেখে দিই, তারপর একদিন সময় করে এভাবে কলিজা ভুনা করে খাই। এই তো এখানে আমি কলিজাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর উপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, তেলটা অনেকটাই বেশি উঠেছে। এভাবে ভুনা ভুনা করে কলিজা ভুনা করে খেতে কিন্তু মাশাল্লাহ ভালোই লাগে। গরুর কলিজা হোক বা মুরগির কলিজা, আমার দুটোই অনেক পছন্দের খাবার। তো এখানে আমি শুটকিটাও রান্না করে নিচ্ছি। আর শুটকির জন্য সিম, আলু, বেগুন এসব কেটে নিয়েছি চিকন চিকন করে। এখানে তেলের ভিতর পেঁয়াজ আর শুটকিটা খুব ভালোভাবে ভেজে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকটা ঝাল দিয়েছি। শুটকি কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর শুটকিতে বেশি করে তেল না দিলেও কিন্তু ভালো লাগে না। তো এই তো আমি এখানে সমস্ত সবজি ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে শুটকি আর সবজিটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই শীতকালীন নানান রকম সবজি দিয়ে শুটকি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সাথে একটু ধনেপাতা কুচি যদি উপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কথাই নেই। আমি এখানে আজকে লোট্টা শুটকি রান্না করছি। লোট্টা শুটকিটা অনেকে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে খায়, আমিও খাই। তো আমি আজকে এভাবে নানান রকম সবজি দিয়ে রান্না করছি। তো এই তো আমার শুটকিটা কিন্তু হয়ে এসেছে, উপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর মাশাল্লাহ দেখো, শুটকির কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখতে পারো, আর কলিজা ভুনা করেও খেয়ে দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।